আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এ ধরনের পুরাতন নষ্ট লাইট দিয়ে আপনারা একটি রিচার্জেবল লাইট বানাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমাদের সর্বপ্রথম এ ধরনের পুরাতন একটি লাইট লাগবে। এই লাইটগুলো আপনারা আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। তো আমরা লাইটটিকে খুলে নেব এবং এর ভিতরে যে পুরাতন ডিওবি থাকবে তা আমাদের প্রয়োজন পড়বে না। তো আমরা ডিওবিটি খুলে নেব। তো আমাদের এই লাইটের হিটসিংটির প্রয়োজন পড়বে, তো এই হিটসিংটি আমরা রেখে দেব। তো লাইটটি আমাদের দুটি স্ক্রুর মাধ্যমে লাগানো রয়েছে, তো আমরা স্ক্রুটি খুলে নেব। তো আমাদের এই পুরাতন ডিওবির প্রয়োজন পড়বে না, তো আমাদের শুধু এই হিটসিং লাগবে। এরপর আমাদের 4 ভোল্টের এলইডি লাইট লাগবে। তো আমার হাতে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো আমি পুরাতন টর্চ লাইট থেকে খুলে নিয়েছি। তো এই লাইটগুলো আমরা হিটসিংয়ের উপর লাগিয়ে নেব। তো লাইটটি বড় হচ্ছে, তাই আমি লাইটটিকে কেটে ছোট ছোট আকার করে নেব। তো আপনাদের কাছে যদি পুরাতন লাইট না থাকে তাহলে আপনারা 4 ভোল্টের ডিসি লাইটগুলো যে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি লাইটগুলো 4 পিস করে কেটে নিয়েছি। তো এখন আমরা লাইটটি হিটসিংয়ের উপর সুপারগুলো আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো আমাদের আঠা দিয়ে লাগানো শেষ। এখন আমাদের 4টি লাইটকে একত্র করে কানেকশন করতে হবে। তো আমি একটু আশেপাশে ঘষে এইগুলো লাইন বের করে নেব যাতে আমরা 4টি লাইট একসাথে সোল্ডারিং করতে পারি। তো আমি 4টি লাইট একসাথে সোল্ডারিং করে নিয়েছি এবং আউটপুটে তার সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি একটু আপনাদের পরীক্ষা করে দেখাই যে আমাদের লাইটগুলো কেমন আলো দেয়। তো দেখতেই পাচ্ছেন ভালোই আলো দিচ্ছে। তো এই লাইটগুলো জ্বালানোর জন্য আমরা 8650 লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। তো আমি এখানে দুটি ব্যাটারি প্যারালাল করে কানেকশন করে নিয়েছি। তো এই দুটি ব্যাটারি দিয়ে আশা করা যায় আমাদের লাইট 6 থেকে 7 ঘন্টা অনায়াসে ব্যাকআপ দেবে। এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো লাইটটি অন অফ করার জন্য আমি এখানে একটি অন অফ সুইচ ব্যবহার করব। তো আমাদের সুইচ এবং চার্জিং মডেল অনুযায়ী আমাদের লাইটটির বডির উপর ছিদ্র করে নিতে হবে। তো আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমরা সুইচ এবং চার্জিং মডেল গ্লুগানে আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো চার্জিং মডেলটি আমরা ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো আমি সব কিছু ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাটারি এবং লাইটটি কানেকশন করে নেব। তো আমি কানেকশন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি কানেকশন বুঝিয়ে দিচ্ছি। তো আমার কানেকশন করা শেষ, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার আমরা চার্জিং মডিউলে B+ এবং B- এর সাথে সোল্ডারিং করে নিয়েছি এবং চার্জিং মডিউলের যে পজিটিভ আউটপুট রয়েছে তা আমরা সুইচের সাথে সোল্ডারিং করে দেব এবং সুইচের অপর তারটি আমরা লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং লাইটের নেগেটিভ তারটি আমরা সরাসরি চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তাহলে আমাদের কানেকশন হয়ে যাবে। তো সহজ কানেকশন। তো এখন আমরা ব্যাটারিটি এর ভেতর ভালোভাবে আটকে নেব। তো মনে হয় না আঠা দিয়ে লাগাতে হবে, সব কিছু ভালোইভাবে আটকে গেছে। তো দেখব, তো না আঠা দিতে হবে না। তো লাইটটির উপরের অংশ লাগানোর আগে আমি সব কিছু ভালোভাবে পরীক্ষা করে নেব। তো দেখি, তো দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠছে। তো আলো মোটামুটি ভালোই রয়েছে। তো এখন আমরা উপরের অংশ লাগিয়ে দেখব। তো মনে হয় উপরের অংশ লাগানোর জন্য আঠা দিতে হবে। তো আলো ভালোই লাগছে। তো উপরের অংশ মনে হয় আঠা দিয়ে লাগাতে হবে। তো আমি আগে আঠা দিয়ে উপরের অংশটি লাগিয়ে নিই। তো সামান্য পরিমাণ গ্লুগানে আঠা দিলেই হয়ে যাবে। তো আঠা দিয়ে লাগানো শেষ। তো আপনারা আলো দেখতেই পাচ্ছেন যে এটি কেমন আলো দিচ্ছে। তো আপনাদের নাইট ভিউ সবার শেষে দেখাবো আমি। তো আগে এটি চার্জ দিয়ে দেখা যাক। তো চার্জিং অবস্থায় এখানে লাল আলো জ্বলার কথা। তো দেখুন লাল আলো জ্বলে উঠেছে। তো ফুল চার্জ হয়ে গেলে এটি নীল আলো জ্বলবে। তো আশা করা যায় আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।